আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে স্বপ্নে যদি আমরা হাতি দেখতে পাই তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য খারাপ কিছু আসতে চলেছে তার ইঙ্গিত, নাকি ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যার কিতাব থেকে। স্বপ্নের ব্যাখ্যার সবচেয়ে বড় ইমাম আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন যে তার স্বপ্নের ব্যাখ্যার কিতাব দ্বিতীয় খণ্ডের ৭৯ নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন, স্বপ্নে হাতি দেখার ব্যাপারে একাধিক অভিমত রয়েছে। স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ এক একজনে এক এক মত দিয়েছেন। কারো মতে এর ব্যাখ্যা হলো পরাক্রমশালী বাদশাহ, অনেক অনেক শক্তিশালী এবং সমৃদ্ধশালী বাদশার দ্বারাও ব্যাখ্যা করা হয়। কারো মতে অভিশপ্ত লোক দ্বারাও ব্যাখ্যা করা হয়, কারণ হাতি হলো অন্য রূপ থেকে বিকৃত প্রাণী। কারণ হাতির রূপ, স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ বলেন, এটা হলো প্রাণীদের মধ্যে একটি বিকৃত প্রাণী, যে চেহারার প্রাণী অন্য কোথাও পাওয়া যায় না, সেটা হলো অন্যরকম একটি অন্যরূপী একটি প্রাণী। আর এই জন্য এর ব্যাখ্যা এই ধরনের হতে পারে। ঘটনা: জৈনিক ব্যক্তি ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি এর দরবারে এসে বলল, আমি স্বপ্নে দেখেছি আমি হাতির উপর আছি। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা প্রদান করলেন, হাতি মুসলমানদের বাহন নয়, হাতি মুসলমানদের বাহন নয়। আমার ধারণা আপনি ইসলামের উপর নেই, কারণ আপনি এমন কিছু কাজ করেছেন যার দ্বারা আপনি ইসলাম থেকে বেরিয়ে গেছেন। নিশ্চয় হাতি প্রসিদ্ধ বড় প্রাণী। পরবর্তীতে দেখা গেল সেই ব্যক্তি আসলেও ইসলাম গর্হিত কাজ করে বেড়ায়। এজন্য সে স্বপ্নে দেখেছে যে সে হাতির উপরে উঠেছে, অর্থাৎ হাতি হলো মুসলমানদের বাহন নন, আর এর উপরে ওঠা মানে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া। নিশ্চয় হাতি প্রসিদ্ধ বড় প্রাণী, কিন্তু তাতে তেমন কোনো উপকার নেই। স্বপ্নে দেখলে তাতে তেমন কোনো বড় কোনো উপকার নেই, কারণ এর গোশত খাওয়া যায় না। এর দেহ যতই বিশাল হোক না কেন, হাতির কিন্তু গোশত খাওয়া যায় না, খাওয়া হয় না, এবং এর দুধও দোহন করা যায় না। এত বড় প্রাণী, তবুও এর দুধও দোহন করা যায় না, এর গোশতও খাওয়া যায় না। এই কারণে এই হাতি স্বপ্নে দেখলে তাতে কোনো উপকার বা লাভ নেই। কারো মতে, কোনো কোনো স্বপ্নের ব্যাখ্যার ইমামদের মতে তেনারা উল্লেখ করেন যে হাতি দেখলে, স্বপ্নে হাতি দেখলো কিন্তু তাতে চড়ল না, হাতি দেখেছে কিন্তু হাতির উপর সওয়ার হয়নি, তাহলে বুঝতে হবে তার জান মালের ক্ষতি হবে। হাতি দেখলো কিন্তু হাতির উপর সওয়ার হলো না, উঠলো না, তাহলে বুঝতে হবে এই এই ব্যাখ্যাটি ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি নয়, অন্য ইমামদের তেনারা উল্লেখ করেন, তাহলে তার জানমালের ক্ষতি হবে। যদি তাতে চড়ে তাহলে স্বপ্ন 10টা বড় রাজত্বের সম্মুখীন হবে। হাতি দেখার আরেকটা ব্যাখ্যা হলো পরাক্রমশালী ব্যাখ্যা, আমি আগেই উল্লেখ করেছি। এই জন্য তেনারা উল্লেখ করেন যে হাতির উপর চড়ে তাহলে স্বপ্ন 10টা এরকম দেখতে পায় যে হাতির উপর সাওয়ার হয়েছে, তাহলে সে বড় রাজত্বের সম্মুখীন হবে এবং তা জয় করবে। যদি বাদশাহীর উপযুক্ত হয়, লোকটি যদি বাদশাহী পরিচালনা করার উপযুক্ত হয়, তাহলে তাহলে সে বাদশাহী পাবে এবং সেই অঞ্চল, সেই রাজ্য জয় করবে। যদি উপযুক্ত না হয় তাহলে যুদ্ধের সম্মুখীন হবে, কিন্তু সে সাহায্যপ্রাপ্ত হবে না। যুদ্ধের সম্মুখীন হবে কিন্তু সাহায্যপ্রাপ্ত হবে না, কারণ হাতিতে আরোহী ব্যক্তি সর্বদা আশঙ্কাগ্রস্ত থাকে। যেমন আল্লাহ তাআলা বলেছেন সূরা ফিলের মধ্যে, আলাম তারা কাইফা ফাআলা
রব্বুকা বিআসহাবিল ফিল। এখানে পবিত্র কোরআন শরীফের মধ্যে হাতি চড়নেওয়ালাদের উপর আযাব এর কথা বলা হয়েছে। এই জন্য স্বপ্নে যদি কেউ হাতির উপর চড়েছে দেখতে পায়, সে যদি বাদশাহীর উপযুক্ত না হয়, তাহলে সে তার জন্য অনেক আশঙ্কা রয়েছে, সে হেরে যেতে পারে এবং ভবিষ্যতে দুর্দশার সম্মুখীন হতে পারে। এরকম কোরআনের দলিল, কোরআনের আয়াত, সূরা ফিলের আয়াত। এখানে এই সূরা ফিল নাজিল করা হয়েছে বাদশাহ আবরাহা যখন হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করতে এসেছিল। আল্লাহ তাআলা আবাবিল পাখির মাধ্যমে, কঙ্করের মাধ্যমে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন, এই কথাই বলা হয়েছে। স্বপ্নে হাতিতে চড়েছে, হাতির উপর আরোহণ করেছে, কিন্তু হাতিও তার অনুগত, তাহলে বুঝতে হবে সে অনারবি প্রভাবশালী ব্যক্তির মেয়ে বিয়ে করবে। যদি দেখলো যে হাতির উপর চড়েছে কিন্তু হাতি তার অনুগত, যেখানে যাইতে বলে সেখানে যায়, যা করতে বলে তাই করে, তাহলে সে অনারব, আরব দেশ নয় এমন অঞ্চলের প্রভাবশালী একটা মেয়ে বিয়ে করবে। সুবহানাল্লাহ। ব্যবসায়ী হলে ব্যবসা বড় হবে। যদি দেখলো হাতির উপর চড়েছে, হাতিকে যা বলে তাই করতেছে শিকারীর মতো, তাহলে তার ব্যবসায়ও উন্নতি হবে। স্ত্রীকে হাতিতে উঠাতে দেখলে, কেউ স্বপ্নে দেখলো যে সে নিজে তো উঠেছেই, তার স্ত্রীকেও হাতির উপর আরোহণ করিয়েছে, দেখলে বুঝতে হবে সে তার স্ত্রীকে তালাক দিবে। ইন্না লিল্লাহ। মারাত্মক টেনশন হবে। হাতির উপর স্ত্রীকে উঠালে এর মানে হলো স্ত্রীকে তালাক দিবে। এই স্বপ্ন দেখলে আমরা সকলে সাবধান হয়ে যাব, কারণ এই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার বলা হচ্ছে হাতিতে নিজে চড়েছে এবং হাতি তার অনুগত, এরকম দেখতে পেলে তাহলে বুঝতে হবে সে অনারব, মানে আরব দেশ নয়। যেরকম আমাদের অঞ্চল, বিভিন্ন অঞ্চল আছে আরব দেশ নয়, সেই অঞ্চলের প্রভাবশালী এক ব্যক্তির মেয়ে বিয়ে করবে। ব্যবসায়ী হলে ব্যবসায় বড় উন্নতি হবে। এবং স্ত্রীকেও যদি সেই হাতির উপর উঠায়, তাহলে বুঝতে হবে সেই স্ত্রী তালাক দিবে। আমরা যদি এই ধরনের কোনো অপ্রীতিকর স্বপ্ন দেখি, আমরা সবসময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব। নিশ্চয় আল্লাহ তাআলা উত্তম আশ্রয়দাতা এবং সাহায্যকারী, তিনি ছাড়া উত্তম সাহায্যকারী এবং আশ্রয়দাতা আর কেউ নেই। অতএব আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন, আর লাইক এবং শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে হতে পারে আমি একটু এগিয়ে যাব বা সামনে একটু অগ্রসর হব এবং ভিডিও বানাতে আরো উৎসাহিত হব। একটি শেয়ার করে দিবেন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাগুলো আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন আকারে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।